14ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাস ও বাঙালির জাতীয় জীবনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের পুস্তক অর্পণের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ স্যার। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন তিনি। ডিসেম্বরের 14 এলেই আমাদের স্মৃতিতে 30 লক্ষ শহীদের সঙ্গে ভেসে ওঠে কিছু নাম, কিছু বিশেষ নাম। তারা শহীদ বুদ্ধিজীবী, তারা ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, তারা আমাদের আলোর পথ দেখিয়েছেন। স্বাধীনতার উষা লগ্নে বাংলাদেশের সেরা অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক সহ আরও নানা শ্রেণী পেশার অনেককে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসররা নির্মমভাবে হত্যা করেছিল। 1971 সালে বছরব্যাপী পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবীদের হত্যা করে। এ পর্যায়ে শহীদ বেদিতে এখন শরণখোলা উপজেলায় যেখানে জাতির সূর্য সরকার নিহত হয়েছে 4 জন, তাদের কবরে এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে রয়েছেন এবং তারা এই পুষ্প অর্পণ করছেন। সাথে রয়েছেন উপজেলার নির্বাহী অফিসার রয়েছেন। দেখতে পাচ্ছি আমরা মুক্তিযোদ্ধা সংসদ, সাথে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, সাথে রয়েছেন আমাদের জাতীয় সংসদ সন্তান যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা উপরে দিয়েছে স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। এরপরে দেখতে পাচ্ছি আপনারা তো জায়গা দেন আমাদের, বুঝতেন আমাদের ই করা লাগবে। শরণখোলা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরণখোলা উপজেলার যে মুক্তিযুদ্ধের কবর রয়েছে সেই কবরে কিন্তু পুষ্প অর্পণ করেছে। আপনারা জানেন এখানে 4 জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে, পুষ্প অর্পণ করছেন শরণখোলা থানা। এবং বলে রাখি একটু ব্যতিক্রম এবং অনেকেই বলছে পেপার রয়েছে যারা সব সময় মানুষের সেবা নিয়ে দেখতে পাচ্ছেন শরণখোলা থানা যারা বীর মুক্তিযোদ্ধাদের সেলুট দিয়ে সম্মান প্রদর্শন করছেন। আসলে এটি অত্যন্ত সম্মানের। ধন্যবাদ শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ। এবং এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যারা সবসময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে, সেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শরণখোলা তারা আজকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে, দেখতে পাচ্ছেন। এবং অনেকেই বলছেন এবারের আয়োজনটা আসলে অন্যরকম, একটু ব্যতিক্রম এবং এই আয়োজনটা অনেক সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স তারা শহীদদের স্মরণে স্যালুট দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন। ধন্যবাদ ফায়ার সার্ভিস, তাদের চমৎকার আয়োজন। এরপরে রয়েছে রায়না সরকারি পাইলট স্কুল। রায়না সরকারি পাইলট স্কুল তাদের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। দেখতে পাচ্ছেন রায়না সরকারি পাইলট স্কুল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু অনেক শরণখোলা যারা কৃতি সন্তান যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে। এরপরে রয়েছে RKBS বালিকা বিদ্যালয়, তারা কিন্তু শহীদদের স্মরণে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। RKBS বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার রয়েছেন, সাথে রয়েছে সহকারী শিক্ষক, মুক্তিযোদ্ধা তারা রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি RKBS পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এরপরে আমরা দেখতে পাচ্ছি শরণখোলা আইডিয়াল তারা এসেছে। শরণখোলা আইডিয়াল আমাদের কোমলমতি শিশুরা এবং শরণখোলা আইডিয়াল অধ্যক্ষ স্যার রয়েছেন ওসমান গনি স্যার, তিনি শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের কবরে আমি দেখতে পাচ্ছি আসলে একটি অসাধারণ সকাল, অসাধারণ উজ্জ্বল আবহাওয়া, শীতের সকাল, তার মধ্যে আজকে শহীদের সঙ্গে একটু দাঁড়ান 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 মামা, একটু দাঁড়ান একটু 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 আমি বলার পরে চাই আমাদের জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলা সকল অঙ্গ সংগঠনের সাথে তারা শহীদদের খবরে পাকিস্তানি হানাদার ভয়ে কিন্তু বিএনপির উপস্থিতিতে আসলে এই বুদ্ধিজীবী দিবসে সামনের দিকে তাকায় সময় নিহত হয়েছে তাদের খবরে কিন্তু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এখানে রয়েছে। এবং আপনারা জানেন এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস অন্যরকম ভাবে পালিত হচ্ছে। এখানে যারা উপস্থিত ছিলেন তারা উল্লেখ করেছেন দীর্ঘ 17 বছর পরে এবং তারা বলছেন মুখরোত্ত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ। আমরা এই মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ 17 বছর পরে আমরা এই মাল্যদান অর্পণ করতে পেরেছি। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। তার পাশাপাশি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা আত্মহত্যা দিয়েছেন সেই শহীদের রক্তের প্রতি আমরা শরণখোলা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। ভিডিও চলে আমার ফোন নয়, যে সুজন কাকার ফোন। সুজন